জামায়াতে ইসলামের জন্মভূমির নাম হচ্ছে ভারত, দ্বিতীয় এস্টাবলিশমেন্ট হচ্ছে পাকিস্তান, লাহোর। জামাত নিজের পায়ে কখনো ইলেকশনও করে নেই, নিজে আন্দোলন করে নেই, কোনো আন্দোলন করে নেই। বিএনপিকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, বিএনপিকে জামায়াতের হুমকি ধমকিতে ভয় পায়, কি বলবেন মুশাররফ আহমেদ ঠাকুর? ধন্যবাদ আপনাকে। দেখুন, জামাতের আন্দোলন বাংলাদেশের মানুষ, এই দেশের মানুষ আমাদের 3 পুরুষ ধরে দেখেছে। আমাদের দাদাদের আমলে 1947-এ যে এই অঞ্চলের পূর্ব বাংলার কৃষকরা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং যারা গরিব মানুষ, এদের দাবিটা ছিল পাকিস্তান। জামাত পাকিস্তানের সাথে থাকতে পারেনি। 1969 সালে জামাত আওয়ামী লীগের সাথে ডাক নামে, ডিএসসি নামে একটা আন্দোলন করেছে, কিন্তু 70 সালে ইয়াহিয়া খানের সরকারে 71 সালে ডাক্তার মালিকের সরকারে, ইয়াহিয়া খানের অধীনে ডাক্তার মালিকের সরকারে যোগ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে 3টা মন্ত্রী নেয়। তো 3টা মন্ত্রী হয়। তো এবং এটা সেপ্টেম্বর মাসের 17 তারিখ সম্ভবত 1971 সালের, তখন একেবারেই যুদ্ধে। তো জামাত যেটা বলে আজকে যে 71 সালের 25শে মার্চে গণহত্যার পরে সে একটা সরকারের নেতৃত্ব দিতে যায়, এইটা জামাত। তারপরে দেখুন, জামাত 1976 সালে আমাদের কারোর সাথেই না, আলাদা আলাদা আন্দোলন করে বলল, শেখ হাসিনা বললেন যে এরশাদের অধীনে যারা যাবে নির্বাচনে এরা জাতীয় বেঈমান হবে। শেখ হাসিনা তার সাথে 8 দল নিয়ে গেলেন, জামাত গেল। এই জামাত প্রথম তার স্বনামে নির্বাচন করল। 91 সালে সরকার গঠনের সময় জামাত বিএনপিকে সমর্থন দেয় 2টা মহিলা আসনের বিনিময়ে, দিয়ে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে এবং 96 সালে একা নির্বাচন করে ভোট সিট পায় 3টা। আবার ডিগবাজি খেয়ে তাড়াতাড়ি আওয়ামী লীগের কাছে জায়গা না পেয়ে বিএনপির সাথে চলে আসে 98 সাল থেকে 2000 সাল পর্যন্ত বিএনপির অধীনে ছিল, বিএনপির সাথে ছিল। সে 2008-এর নির্বাচনের পরে 2001-এর নির্বাচনেও তো বিএনপির সঙ্গে 4টি এই তো 17 আসন পায় সে 4 দলীয় জোট করে। তো সেইখানে আমি আপনাকে বলছি যে জামাত কখনো নিজের পায়ে, এই যে 17 বছর যে আন্দোলন হলো শেখ হাসিনার বিরুদ্ধে, এই যে জনসংহতি বলেন, বাসদ বলেন, এই আমাদের জুনায়েদ সাকির যে ছোট দল, তার এরাও আন্দোলনে ছিল, মাঠে ছিল। জামাতকে মাঠে দেখলেন আপনি 23 অক্টোবর 2023 সালের 23 অক্টোবর বিএনপির যেদিন মহাসমাবেশ, 28 অক্টোবর। তো 28 অক্টোবরে সে সকালবেলা ফজরের নামাজের পরে, আমাদের এটা 12টা থেকে, আর তারা ফজরের নামাজের পরের থেকে মতিঝিলে শাপলা চত্বরের পাশে, এই যে মতিঝিল পুলিশ ফাঁড়ি, নটরডেম কলেজের সামনে, এই জায়গাটাতে সে অবস্থান নেয়। এবং তারা সুন্দরভাবে পুলিশে ফুল টুল দিয়ে 12টার সময় যখন চলে গেল, তখন আওয়ামী লীগ তার দলীয় গেস্টাপো বাহিনী এবং পুলিশ দিয়ে বিএনপির মিছিলে আক্রমণ শুরু করে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামাত নিজের পায়ে কখনো ইলেকশনও করে নেই, জামাত কখনো নিজে আন্দোলন করে নেই, কোনো আন্দোলন করে নেই তার জন্মের পর থেকে। 41 সালে জামায়াতে ইসলাম হিন্দ শুরু করে, এবং দেখবেন তার নামটাতে এখনো ভুল আছে। যেমন ধরুন বজলুর নাম হবে না, বজলুর বললেই একটা রহমান লাগবে, একটা রশিদ লাগবে, একটা কিছু হবে। তো এখানে জামায়াতে ইসলামের নামের মধ্যে দ্বিত্ব আছে, দেখবেন দ্বিত্বটা কীরকম, যে জামায়াতে কি ইসলাম, ইসলাম, ওকে,
ঠিক আছে নাম, কিন্তু সে জামায়াতে ইসলাম না নামটি, সে লেখছে জামায়াতে ইসলামী। ইসলামী বললে আরেকটি শব্দ দরকার, ইসলামী বলার সাথে সাথে আরেকটি শব্দ দরকার। ইসলামী বাংলাদেশ, ইসলামী হিন্দ, ইসলামী পাকিস্তান, ইসলামী নেদারল্যান্ড, ইসলামী ব্রিটেন, ইসলামী ইউকে, এইরকম আরেকটি শব্দ দরকার, পূর্ণ শব্দ দরকার, এটা নাই। তো জামায়াতে ইসলামী মওদুদি এইরকম একটি শব্দ দরকার, সে যেটা সাহস করে বলতে পারে না, এবং সে যেদিন জিতবে তখন বলবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মওদুদি। তো এই জন্য আমি আপনাকে বলছি তার কি সম্ভাবনা আপনি দেখছেন? এই নামটার আমি আপনাকে বলতেছি, জামায়াতে ইসলামের জন্মভূমির নাম হচ্ছে ভারত, দ্বিতীয় এস্টাবলিশমেন্ট হচ্ছে পাকিস্তান, লাহোর। আপনি গোলাম আজম নিজেও বক্তৃতার সময় বলছেন যে আমাদের হেডকোয়ার্টার লাহোর, এই বাংলাদেশে বলছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামায়াতে ইসলামী নামে যেমন অসম্পূর্ণতা আছে, তেমনি কাজে ভিন্নতা আছে, কাজে অনেক লুকায়িত জিনিস আছে। এবং জামায়াতে ইসলাম, আমি আপনাকে বলি, জামায়াতে ইসলাম কোনো অবস্থায় আদৌ একটি রাজনৈতিক সংগঠন না, এবং জামায়াতে ইসলাম আদৌ মুসলমানদের সংগঠন না, জামায়াতে ইসলাম আদৌ ইসলামী কোনো সংগঠন না। তাহলে তারা কিসের সংগঠন? তারা কোন দাবিতে, কোন যুক্তিতে এই বাংলাদেশের রাজনীতি করছে? এরা একটা ইসলামকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে ভ্রান্ত পথে চালনা করার জন্য একটি সংগঠন, যেটার নাম জামায়াতে ইসলাম, যেটার সাথে আদৌ ইসলামের কোনো সংযোগ নাই।